অ্যান্থনি আয়াক্সে কি দারুণ পারফর্ম করেছিলেন, ব্রাজিল ভক্তরা তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল এবং এই পারফরমেন্সের কারণেই তার মূল্যটা কিন্তু 100 মিলিয়ন ইউরো থেকে ঠেকেছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই অ্যান্থনি যখন ম্যানিউতে আসলেন তখন তাকে আসলে আর ওই ওই ছন্দে দেখা যায় নাই, রীতিমতো হারিয়ে খোঁজার মতো অবস্থা। শুধু অ্যান্থনি নয়, এই যে সাম্প্রতিক সময়টাতে যত বড় বড় কোচ বলেন, বড় বড় খেলোয়াড় যারাই ম্যানিউতে এসেছে প্রত্যেকের ক্যারিয়ারই ধস। সে কোচ হোক কিংবা ফুটবলার, প্রত্যেকের ক্যারিয়ারের ধস। এবং সেই ধসটা এসেছে অ্যান্থনির ক্যারিয়ারও। ম্যানিউতে গোল অ্যাসিস্ট করতে ভুলে যাওয়া অ্যান্থনি এখন খেলছেন রিয়াল বেতিসে। তাকে লোনে নেওয়া হয়েছে, তাকে লোনে নিয়েছে রিয়াল বেতিস। এবং এই যে লোনে আসার পর ইতিমধ্যে তিনি লালিগাতে কিন্তু আবার সেই ম্যাজিক দেখাতে শুরু করেছেন যেটা তিনি আয়াক্সে দেখিয়েছিলেন। রিয়াল বেতিসের হয়ে 3টা ম্যাচ খেলেছেন, 3 ম্যাচ শেষে তার নামের পাশে জোড়া গোল, মানে 3 ম্যাচে 2 গোল করেছেন। অথচ ম্যানিউতে আসলে তার 2টা গোল নাই, এতগুলো ম্যাচ খেলেছেন 2টা গোল নাই। তাহলে মূল অভিশাপটা কোথায়? মূল অভিশাপটা কি তাহলে ম্যানিউতে? রেড ডেভিল মানে শয়তান, এখন সেই শয়তানের অভিশাপ লাগছে ম্যানিউতে।